আমি মনে হয় আর 1 মিনিট থাকলে মারা যাইতাম। রাতেই তারা পালিয়ে গেছে, তারা হোটেল যখন সবাই নামছে হয়েছে, পরে তারা সবাই হোটেলে যারা স্টাফ আছে সবচেয়ে মোবাইলের লাইটটা তো দেখা যাচ্ছে না, সিঁড়ি কোনো মতনে খালি উপরে উঠছে। আমি রাতে 2:20 নাগাদ নিচে অনেক চিল্লাপালা, আরেক মহিলা চিল্লাপালা করতেছে, আগুন লাগছে। পরে আমি বুঝতেছি না আর কি, ভিতরতে অনেক চিল্লাপালা শুনতেছি নিচে। পরে জানালা খুললাম, জানালা খুলে দিকে নিচে থেকে আপনি কি এই হোটেলেই ছিলেন? এই হোটেলে ছিলাম, হোটেল এলিভেন। আগুন লেগেছে 3 তলায়। পরে দিয়ে ধোঁয়া বেরোয়েছে। পরে আমি হোটেলের সুপারভাইজার মানে তারা যে আছে, তারা 4 জন স্টাফ আছে, পরে ওনাদের রুমে গিয়ে ডাক দিলাম, আগুন লেগেছে। পরে ওনারা কি বলেন, পরে দেখলো, পরে রুমটা খোলার পরে দরজা বলছে প্রচন্ড ধোঁয়া। এটা কি রুমের থেকে আগুন ছড়িয়েছিল? রুমে থেকে ওই পূর্ব পাশে সিঁড়ির পাশে আগুন লেগেছে। 3 তলায় সিঁড়ির পাশে আগুন লেগেছে। আর পরে আপনার নিচে আর যাওয়ার কোনো পরিস্থিতি নাই। মানে যে রুমে আগুন লেগেছে সেই রুমে লোকজন ছিল? এটা বলতে পারে, কিন্তু 3 তলা থেকে কেউ নিচেও আসে না, উপরেও কেউ যাইতে পারে না। 3 তলায় মারা গেছে সব। আপনি নিজে দেখেছেন? 3 তলা তার কিছু পরে যা দেখলাম আর কি, আপনার 3 তলা থেকে তো উপরে আর উঠে নাই। আমরা 4 তলার লোকে উপরে উঠছি, ছাদের উপরে আমরা 20-25 জন উঠছি। নিচের ওনারা নিচেও নামতে পারে নাই, নিচে যারা বলছে আর কি। পরে আমরা ছাদের উপরে চলে গেলাম, ফায়ার সার্ভিসের লোক আসলো। 1-1.5 ঘন্টা পরে ফায়ার সার্ভিসের লোক আমাদের ছাদের উপর থেকে নিচে নামায়। এত সময় লাগলো কেন? তো পাশের বিল্ডিং না, আমরা তো পাশের বিল্ডিং আগুন নিয়ন্ত্রণে আই না, তো ওনারা উপরে উঠবে, নাহলে তো তারা উপরে উঠতে পারে। আমরা তো ছাদের উপরে আমরা নিরাপদে ছিলাম। রাতেই তারা পালিয়ে গেছে, তারা হোটেল যখন সবাই নামছে হয়েছে, পরে তারা সবাই হোটেলে যারা স্টাফ আছে সবচেয়ে এখনো ভিতরে এই ভয় আছে, যে ভয় করতেছে যে আল্লাহ পাক মৃত্যুর মুখ থেকে বাসায় আর কি বেঁচে আসলাম আর কি। আপনার যে কি বলবো এটা বুঝাইতে পারবো। আমি মনে হয় আর 1 মিনিট থাকলে মারা যাইতাম, কারণ আমার ধোঁয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে। এত কালো ধোঁয়া আর এত পরিমাণ শ্বাস নিতে পারছি না, এরকম পরিস্থিতি, আমি শ্বাস নিতে পারছি না। খালি কোনো মতনে খালি মোবাইলের লাইটটা তো দেখা যাচ্ছে না, সিঁড়ি কোনো মতনে খালি উপরে উঠছে, কারণ কারেন্ট তো বন্ধ করে দিয়েছে। মোবাইলের লাইটটা উপরে খালি উঠছে। আপনারা দেখতে পারেন উপরে ছাদের উঠারও একজন লোক কোনো মতনে খালি যেতে পারে। আপনাদের লাগেজ থাকুন হোটেলের উপরে? না, পরে আমাদের পাঁচটায় আমাদের আবার লিস্ট করছে কে কে আছে। পরে এই লিস্টে আবার সব এক ফ্লোরে ওনাদের দায়িত্বপ্রাপ্ত পুলিশ এবং আপনার ফায়ার সার্ভিস, ওনারা খুব ভালো দায়িত্ব পালন করেছে। পুলিশ একজন করে পুলিশ দিয়ে দিচ্ছে। পরে আমাদের হোটেল থেকে আমরা সামান নিয়ে আসছে। আপনার নাম? মোহাম্মদ আসাদুজ্জামান। এত বড় ওপেন স্পেস ছিল এটা, সামনে পর্যন্ত। এর মধ্যে কটা হোটেল? এটা দুটোই ফ্লোর বানিয়ে দিয়েছে। এটাও তো ইলিগাল আছে, কোনো অ্যাকশনই নেই। এইসব তো মেন দেখাচ্ছে। এগুলো কারা করছে? এটা যদি স্পেস ওপেন থাকতো তাহলে এত কারণ হতেও যেত না, লোক তো বের হতে পারতো। ছোটো ছোটো বেসিক্যালি দেখতে গেলে সব রেসিডেন্ট ছিল, সেটা করে ফেলেছে, আপনার কমার্শিয়াল করে দিয়েছে। প্রবলেম এইসব হচ্ছে।